দেখেছি অনেকগুলা। এখন আপনাকে আমি আঙ্কেল কেমন আছেন? ভালো। আচ্ছা টিকিট কত করে নিচ্ছেন? ওটি বলতে পারবো না বাবা। অনেকজনে অভিযোগ দিচ্ছে যে কাউন্টারে টিকিটের দাম হচ্ছে 300 টাকা, এইখানে 500 টাকা নিচ্ছেন কেন? ব্রাকে টিকিট বিক্রি করতেছে, অনেকজনে এসে দাঁড়ায় আছে, আমাদের কাছে ফুটেজ আছে। সে বিষয়টা আপনার কাছে জানলে কি বলবেন? আপনি কি ব্রাকে টিকিট বিক্রি করছেন? ওই যে ম্যানেজার কি বললো? আপনার কাছে আপনার হাতে কি? আপনার হাতে কি? আপনার হাতে কি? আপনার কাছে কথা বলতে চাই। কি আপনার কাছে টিকিট আছে? আপনি টিকিটটা কোন জায়গায় পেয়েছেন? আমাকে একটু ইয়াটা বলেন। আমি বলতে পারবো না ভাই। না আপনি কোন জায়গা থেকে টিকিটটা পাইছেন? অনেকগুলো মানুষ বিভিন্ন দূরে থেকে কিন্তু আসছে আপনার ইয়া করার জন্য, সিনেমা দেখার জন্য। এখন আপনি যদি মানে এরকম মানুষের সাথে প্রশ্ন করেন, এটা কি ঠিক? আপনি নিজেরটা না না ঠিক না। আমি আপনার হাতে টিকিট। দর্শক আপনি দেখতে পাচ্ছেন মধুমিতা সিনেমা হলে আমরা রয়েছি, কিন্তু এইখানে ব্রাকে টিকিট বিক্রি করছে। এক লোকের ধরার পরে কিন্তু একজন আইসায় সরাই দেওয়া হয়েছে আমরা যতটুকু দেখেছি। কিন্তু ব্রাকের টিকিট বিক্রি করা ওনার হাতে অনেকগুলো টিকিট দেখেছি আমরা। দেখার পরে কিন্তু উনি সরে গেছে, আরেকজন সরাই দিচ্ছে, হেল্প করছে পিছন থেকে। কতটুকু সত্য যে মানুষ হ্যাজম্যানের শিকার হচ্ছে, টিকিট দিচ্ছে না? আচ্ছা এক মিনিট। আচ্ছা আচ্ছা খালা, আচ্ছা আপা, এই যে আপা, এই যে আপনি বলেন। হ্যাঁ আপনি বলেন। হ্যাঁ খারাপ কিছু মানে পাগল বানালো কেন? ভালো হইছে। দেখতে আসছেন আজকে, টিকিট কি পেয়েছেন? না ভাইয়া টিকিট পাইনি। আমরা হচ্ছে তাণ্ডব মুভিটা দেখতে আসছিলাম, এসে দেখলাম যে মানে আমরা হচ্ছে 10-15 মিনিট আগে আসছি। তো এসে হচ্ছে আমার হাজব্যান্ড লাইনে দাঁড়িয়েছে কিন্তু টিকিট পাইনি। 10-15 মিনিটের মধ্যে ওনাদের টিকিট সেল হয়ে গেছে। অনেকেই বলছে যে অভিযোগ পাওয়া যাচ্ছে ব্রাকের টিকিট বিক্রি করছে, ব্রাকের টিকিট বিক্রি করায় টিকিট পাচ্ছে না। সেই বিষয়টা কেমনভাবে দেখবেন? আপনি নিজেও একজন হ্যাজব্যান্ড শিকার হয়েছেন, কি বলবেন আপনি? ভাইয়া অ্যাকচুয়ালি আমাদেরকেও বলছে ব্ল্যাকে নেওয়ার জন্য। তো ব্ল্যাকে হচ্ছে যেখানে 300 টাকার মুভি হচ্ছে 500 টাকা বলতেছে। আমরা হচ্ছে 16 জন মানুষ আসছি এখানে মুভি দেখতে। তা আমাদের পক্ষে আসলে এত পসিবল না যে 16 জন মানুষ 500 টাকা করে এতগুলো দেখব। তা আমরা বলছি যে আমরা ব্ল্যাকই নিব না। তখন আমরা বাচ্চা কাচ্চা নিয়ে একটু ফ্যানের নিচে দাঁড়িয়েছিলাম যে আমরা একটু দাঁড়াই, 6টার শো শুরু হলে তার আগ মুহূর্তে যদি আবার আমাদের ভাগ্যে হয় তাহলে আমরা হচ্ছে লাইনে দাঁড়িয়ে টিকিট নিব। তো তাদের হচ্ছে হয়তো বা তারা আমাদের উপর খ্যাপা কেন আমরা ব্ল্যাকে নিলাম না। তো আমাদের সাথে হচ্ছে হঠাৎ করে রুট বিহেভ শুরু করে দিচ্ছে যে আপনারা এখন কিন্তু বের হয়ে যান। আমরা হচ্ছে ঝাড়ু দিব, হাবিজাবি নানান ধরনের কথা। মেনলি হচ্ছে তারা আমাদের বের করে দিবে। তা আমরা বলছি যে আমাদের দাঁড়াতে দেন, ওরা তো আমাদের দাঁড়াতে দেয়নি। আপনি একটা কথা বলেছেন যে আপনার সাথে কারা ব্যবহার খারাপ করেছে, যে আপনারা ব্রাকে টিকিট না নিলে চলে যান, এটা কে? পল কর্তৃপক্ষ ঘুরতেছে, ব্ল্যাকে তো অনেকেই ঘুরতেছে। এখন হচ্ছে সিনেমারই যে যারা হচ্ছে এখানে টিকিট চেক দেয় বা কিছু একটা, আমরা তো ওইভাবে মুখস্থ রাখি না। ওনারাই সিনেমা হলের লোকই আমাদের সাথে রুট বিহেভ করছে যে টাকা চাচ্ছে। ব্ল্যাকে হচ্ছে ভাইয়া 500 করে চাইছে বাইরে। তো আমরা কাউন্টারে কত? কাউন্টারে ভাইয়া 300 করে। কাউন্টারে 300 টাকা আর আপনার কাছ থেকে ওরা ব্ল্যাকে চাচ্ছে 500 করে। হ্যাঁ আমরা ব্ল্যাকে নিব না। আচ্ছা আপনারা কয়টা বাজে আসছেন? আমরা ভাইয়া 3টার আগে আসছি, মানে হচ্ছে 2:40-এর দিকে। আপনারা কে কে আসছেন? আমরা এখানে হচ্ছে আমরা 3 ফ্যামিলি মিলে আসছি, আমরা ফ্যামিলি মেম্বার আর কি। আমি আমার ভাই, ভাইয়ের ওয়াইফ, আমার ছোট বোন, ওর হাজব্যান্ড, এভাবে আর কি। কবে থেকে শাকিব খানের সিনেমা দেখেন? অনেক বছর ধরেই, কিন্তু যেমন হচ্ছে প্রিয়তমা ছিল খুবই ফেমাস মুভি, ওইটা দেখা হয়েছে। তারপর হচ্ছে রিসেন্টলি যেটা বরবাদ, ওইটাও খুবই ভালো হয়েছে। এর জন্যই আসছি যে না আবার তাণ্ডবটাও দেখি। আমরা বরবাদটাও কিন্তু এখানেই দেখেছি, যে এখানেই দেখবো। শাকিব খানের মুভি কিন্তু আমরা সিনেপ্লেক্সেও দেখেছি। তো এখন ভাবছি যে যেহেতু আমরা ফ্যামিলি মেম্বার বেশি, সিনেপ্লেক্সে খরচ বেশি, ভাবলাম যে না এখানে এসে যেহেতু এখানে আমরা বরবাদ দেখে মজা পেয়েছি, ভাবলাম যে তাণ্ডবটা আমরা এখানেই দেখি। তো এসে তো দেখলাম যে একদম সব উল্টোপাল্টা হয়ে গেছে। যারা কাউন্টারে টিকিট বিক্রি করছে ওনাদের সাথে কথা বলেছেন যে আমরা সিরিয়ালে যাওয়ার আগ মুহূর্তে কাউন্টার অফ হয়ে গেছে, কিন্তু কাউন্টার লোকদের সাথে আমাদের কথা হয়নি। কিন্তু আমাদের সাথে যারা খারাপ ব্যবহার করেছে তারা হচ্ছে সিনেমা হলেরই লোক। এখন আপনার দাবি কি? ভাই আমি চাচ্ছি যে ম্যানেজমেন্ট সঠিকভাবে হোক, আমাদের মতো কেউ যাতে হয়রান না হয়। বাচ্চা কাচ্চা নিয়ে আসুক বা অ্যাডাল্টই হোক, আমার কথা হচ্ছে আসবে মানুষ মুভি দেখতে আনন্দের জন্য। ঈদ আনন্দটা যেন কারো নষ্ট না হয়। আমি চাচ্ছি যে ম্যানেজমেন্ট এদিকে খেয়াল রাখুক, সব কিছু সুষ্ঠুভাবে হোক। আমি চাচ্ছি না কোনো বিচার হোক বা কিছু। তারা হচ্ছে গরিব মানুষ, তারা হচ্ছে এটা স্যালারি দিয়ে খায়। তারা কিন্তু এই যে তারা বেতন নেয়, এটাও কিন্তু আমাদের টাকায়। আমরা যারা মুভি দেখতে আসি এটা দিয়ে তো সিনেমা হল চলে, তাই না? তা আমরা চাচ্ছি না তাদের রিজিকে ক্ষতি হোক, তারাও তাদের কাজ করুক, কিন্তু তাদেরকে বোঝানো হোক যে
যারা সিনেমা দেখতে আসবে তাদের সাথে কী ধরনের ব্যবহার করা হয়, ম্যানেজমেন্ট যেন তাদেরকে একটু শেখায় যে মানুষের সাথে ভালো ব্যবহার করে। আপনার কাছে আমার প্রশ্ন হলো, লাস্ট প্রশ্ন, যে এখন এখানে শাকিব খান অথবা রায়ান রাফি যারা প্রযোজক আছে উনিদের উদ্দেশ্যে কিছু বলতে চান আপনি, টিকিটের বিষয় অথবা কিছু বলতে চান আপনি উদ্দেশ্য করে? আসলে এটার সাথে তো ওনারা জড়িত না। কি উদ্দেশ্য করে কিছু বলতে চান, পরিচালক থেকে শুরু করে যারা ম্যানেজমেন্ট আছে উদ্দেশ্য করে উনিদের নাম ধরে কিছু বলতে চান? আসলে বলতে চাচ্ছি ওনারা তো মুভি করে, আলহামদুলিল্লাহ বাংলাদেশে এখন মুভি অনেক চেঞ্জ আসছে, মানুষ অনেক দেখছে। তো আমি চাইবো যে ওনারা যেন অ্যাটলিস্ট যাদের মানে সিনেমা হলের ওনাদেরকে বলে যে ওনাদের যারা ফ্যান ফলোয়ার আছে তারা যেন এসে শান্তিভাবে দেখতে পারে, ওনারা যেন এই ব্যবস্থাটা করে। ওনারা যেন এতটুকু বলে যে ভাই আমাদের মুভি যারা দেখতে আসে তাদেরকে একটু সুষ্ঠুভাবে দেখতে দেন। এটা কোন জায়গা থেকে আসছে? আমরা ভাই ঢাকাতেই থাকি, ঢাকা রামপুরা থেকে।